মিষ্টি হাসি দুষ্টু চোখ, সবার স্বপ্ন সত্য হোক। নতুন বছর পুরাতন শোক জীবন থেকে দূর হোক। রাত শেষে সূর্য ওঠে, নিয়ে আসে সকাল। এমনি করে পেরিয়ে গেল আরও একটি সাল। নতুন সাল, নতুন ভোর, নতুন দিনের আলো। নতুন বছর কাটুক তোমার আগের থেকে ভালো। বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেউ ক্ষমা করো আজকের মতো। পুরাতন বছরের সাথে পুরাতন অপরাধ যত, মনের যত হতাশা দুঃখ অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিসাৎ। অবশেষে পেরিয়ে এলাম আবার একটি বছর। অনেক পেলাম, অনেক হারালাম, তবে নতুন বছরটাই সব থেকে বড় পাওয়া। তাই না বন্ধুরা? হ্যাপি নিউ ইয়ার 2025। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর নতুন বছরে দেখতেই পেয়েছো আমি একটা নতুন জায়গায় চলে এসেছি রান্না করার জন্য, তাই না বন্ধুরা? তোমরা দেখতেই পেয়েছো সকালবেলায় আজকের উনানটা একদম পরিষ্কার করে নিয়েছি। এবছর প্রথম আমি কাঠের উনুন ধরাচ্ছি। নতুন বছরে নতুন দিন থেকেই শুরু করছি। অনেক দিন ধরে ভাবছিলাম কাঠের উনুনটা ধরানো আর এবছরে হচ্ছিলই না। তাই ভাবলাম চলো নতুন বছরেই উনানটাকে একদম পরিষ্কার করে উনানটাকে ধরাই। আর এখানে দেখছো ছেলে, যেহেতু আমি বাইরে আছি তাই ছেলেও সাইকেল নিয়ে বাইরে একটু চালাতে বেরিয়ে পড়েছে। আমি দেখছো এখানে সব কিছু নিয়ে চলে এসেছি। নতুন বছরে মাংস রান্না করব, তাও আবার কাঠের উনানে। তার জন্য দেখো এখানে বসেই আমি সব কিছু কেটে নিচ্ছি। বাইরে বসে, যেহেতু বাইরে রান্না করব তাই বাইরে বসেই সব কিছু আমি কাটতে শুরু করে দিয়েছি। তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো। অগ্নিদেবের নাম স্মরণ করে। আর উনুনটা কিন্তু খুব সুন্দরই ধরেছে। ভাবছিলাম ধরবে কি ধরবে না, অনেক দিন পর উনুনটা খুবই ভিজে আছে, তাও দেখলাম না খুব ভালোই ধরেছে। যাই হোক চলো, উনুনটা যেকালে ধরে গেছে তাহলে রান্নাটা এবার শুরু করে দেওয়া যাক। দেখলেই তো বসে বসে এখানেই সব কিছু কেটে নিয়েছি। কিন্তু এই কী হয় বলো তো, বাইরে রান্না করলে একটু কষ্ট বেশি হয়। সব কিছু ধরে নিয়ে আসা, আবার ধরে ধরে নিয়ে যাওয়া, এগুলিতেই বেশি কষ্ট, এছাড়া আর কিছু না। বারবার যাওয়া আসা করতে হয়, সেই কারণে। প্রথম উনুন ধরালে একটু কষ্ট হয়, একটু ধোঁয়া হয়, কিন্তু কাঠের উনুনে রান্না খেতে খুবই ভালোবাসে আমাদের বাড়ির সবাই। আর এই যে দেখছো ধোঁয়া হচ্ছে, এটাই একটু আমার কষ্ট, খুবই ধোঁয়াতে আমার মাথা যন্ত্রণা হয়। যাই হোক, তাও কিন্তু আমার কাঠের উনুনে রান্না করতে খুব ভালো লাগে, কিন্তু আমার সময়ের জন্য আমি করে উঠতে পারি না। কিন্তু আমার প্রচুর কাঠপাতা থাকে বাগানে, আমি সবাইকে দিয়ে দিই। তোমাদের দেখিয়েছি আমার ভিডিওতে যে একে তাকে আমি ডেকে ডেকে দিয়ে দিই যে নিয়ে যাও। আর তাছাড়া তো বাড়ির সামনেই যেহেতু আমার রাস্তা দিকে যেয়ে যায়, নিজের ইচ্ছা মতো কাঠপাতা টেনে টেনে নিয়ে চলে যায়। আর এবারে তো এমনিতেই দুটো গাছ কেটে দিয়ে দিলাম, লম্বা লম্বা হয়ে যাচ্ছিলো, কার বাড়িতে গিয়ে পড়বে সেই ভেবে দুটো কাঠ
দিয়ে দিয়েছি, মানে গাছ দিয়েই দিয়েছি এমনিতেই। কারণ আমার এখানে না গাছ কিনতে লোকে সেরকম একটা আসছে না, আর ভয়ও আমার হচ্ছিল। আর তারপরে তো আশেপাশে লোকেদের মানে বাড়ি থাকলে যা হয়, পাতা পড়লেও আপত্তি হয়। তো যাই হোক, কিন্তু যত যা দরকার হয় তখন কিন্তু চলে আসে আমার বাড়িতেই, কারণ আমার বাড়িতেই সব কিছু, আম পাতা, বেল পাতা, কলা পাতা, যার যেটা দরকার হয় পুজোর সময় কিন্তু আমার বাড়িতেই আসে। কিন্তু অন্য কোনো পাতায় গিয়ে যদি একটু পড়েছে, পাতা গাছ আর একটা কদম গাছ ছিল, তা যাই হোক এমনিতেই দিয়ে দিয়েছি, তারা কেটে নিয়ে গেছে। আর সেই কাঠগুলো একটা পাশের বাড়ির বউকে দিয়ে দিয়েছি, নিয়ে যাও। কারণ আমার সময় নেই অত কাঠ ধরিয়ে রান্না করার, মানে সবসময় কাঠের উনুনে রান্না করার। কারণ আমাকে তো অনেকবার বাড়ির বাইরে বেরোতে হয়, ছেলের স্কুল, ছেলেকে পড়তে নিয়ে যাওয়া, ক্যারাটে ক্লাস, তারপরে তো আমাদের এই ইউটিউব পরিবার। আর আমার ইউটিউব পরিবারের বন্ধুদের ভিডিও দেখতে গিয়ে কাঠের উনুনে রান্না করা খুবই মুশকিল হয়ে যাবে, তাই না? তাই দেখো সকাল থেকে অনেক ভিডিও দেখেছি, আবার অনেক চালিয়ে চালিয়ে রেখে দিয়েছি। আর এখন দেখো আমি রসুন ফোড়ন দিয়ে আজকে মাংসটা রান্না করছি। মাংসটা সবসময় এক ধরনের না করে একটু আলাদা করলে খুব ভালো লাগে। আজকে রসুন ফোড়ন আর ধনেপাতা দিয়ে রান্না করব, মানে শেষে ধনেপাতা দেবো। আর দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আজকে সেরকম রেসিপি আমি দেখাচ্ছি না, আজকে যেহেতু বছরের প্রথম কাঠের উনুনে আমি রান্না করছি, সেই কারণে তোমাদের অল্প অল্প করে দেখাচ্ছি। আর এই যে দেখো একটু তোমাদের সামনে চলে এলাম, কেমন আছে তোমরা বলো? আমি তো খুব ভালোই আছি। আর কাঠের উনুনে রান্না করতে ভালো লাগে, কিন্তু একটু বেশি কষ্ট হয়। আর এই যে ছেলে একটু ক্যামেরা করে দিচ্ছে, ছেলে যেহেতু সামনে আছে আর আমি যেহেতু আছি এখানে, ছেলে তো থাকবেই, তাই না? কি বলো বন্ধুরা? ছেলে আমার ঘাড়ের কাছে সবসময়ই থাকে। আর দেখো তোমাদের বলতে বলতে বললাম না, আমি আজকে রেসিপি দেখাচ্ছি না, আমি আজকে যে রান্নাটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখতে পাচ্ছ অনেক দিন পর এখানে নেতা দিয়েছি ভালো করে, সেই জন্য আশেপাশটা একদম ভিজেই আছে, এখনও শুকনো হয়নি। আর এই যে দেখো আমার ছেলে, ও বলেছিল মা দেখিও না কিন্তু, হ্যাঁ আমি তোমার কাছে আছি, তাও আমি দেখিয়ে নিয়েছি। আর ও সবসময় আমার কাছে কাছেই থাকে, আমাকে ছাড়া চলেই না, ছাদে গেলেও যাবে, যেখানে যাবে সেখানেই সাথে যাবে। এখনো পর্যন্ত একা কোথাও থাকিনি আর একা কোথাও যাইও আমি। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাংসটা মোটামুটি একদম কষা রেডি হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে জল দিয়ে, আর ভালো করে ফুটিয়ে নেব। আর মানে আঁচটা, উনুনের আঁচটা কমিয়ে মাংসটা আমি হতে দেবো। দেখতেই পেয়েছো জল দিয়ে দিয়েছি, আর উনানের আগুনে না তাড়াতাড়ি ফুটেও যাবে, কারণ আগুনটা ভালোই জ্বলছে। দেখতে পেয়েছো আমার যতটা, আর আজকে না কড়াটা আমার একটু ছোট নেওয়া হয়েছে, কারণ আর একটা যে বড় কড়া না সেটাই আমি গ্যাসে আর একটা রান্না বসিয়ে এসেছি, মানে আর একটা সবজি বসিয়ে এসেছি। কারণ কাঠের জালে রান্না করতে গেলে সব কিছু দেরি হয়ে যাবে, এমনি মাংস করতে একটু টাইম লাগে, তাই ভাবলাম চলো গ্যাসেতে দুটো বসে এসেছি, একটা ভাত আর একটা সবজি হচ্ছে। আর আমি এখানে একটু চেক করে নিলাম, জলটা যেহেতু বেশি দিয়েছি তাই চেক করে দেখে নিলাম। আর এই যে বললাম না এক্ষুনি ফুটে যাবে, এই যে দেখো ফোটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর এখন আমি চাপা দিয়ে হতে দেবো, আস্তে আস্তে হতে থাক। আমি কিন্তু ঘরে গিয়ে ভাতটা নামাবো আর ওই সবজিটাও এখন নামাবো। এখন দেখো চলে এসেছি, মাংস কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর আমি একটু ঝোলঝোলই রাখবো, বেশি কষা কষা করছি না, কারণ বললাম না আমার খুব শরীর খারাপ যাচ্ছে, শুধু আমাদের না, মানে আমার না, আমার বাড়ির সবাইরই। আর এখন দেখো দিয়ে নিলাম এর মধ্যে গরম মশলা, আর দিয়ে দেবো বেশি করে ধনেপাতা। শীতকালে ধনেপাতা না হলে কি খাওয়া যায় বলো? আর আমার ছেলে খুব ভালোবাসে ধনেপাতা, তাই বেশি করে ধনেপাতা দিয়ে মাংসটাকে এখন নাবিয়ে নেব। আর ওখানেও সবজি দুটো আমার হয়ে গিয়েছে, ব্যাস এখন খাওয়া দাওয়ার পালা। কেমন হয়েছে আজকের আমার মাংস রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর আজকের ভিডিওটাও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। বছরের প্রথম দিন শুরু করলাম আমি কাঠের উনান দিয়ে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আমার কিন্তু খুব ভালো লেগেছে, যদি পুরো বছরটা কাঠের জালে রান্না করতে পারি না সত্যিই খুব ভালো হবে। কাঠের জালে রান্না খাওয়া খুবই উপকার। চলো খাওয়া দাওয়া করে নিই। আর এখন দেখো চলে এসেছে, যে বললাম না সবজি করেছি, এখানে একটা সবজি করেছি ওলকপি, তারপরে আর ধুন্দুল ফুন্দুল সব কিছু দিয়ে, আলু থোড় সব কিছু দিয়ে একটা সবজি করেছে। আর দেখো এখানে নিয়ে নিচ্ছে ধনে পাতা দিয়ে যে চিকেন, সেটাই।
এই যে নিয়ে নিলাম আমার জন্য, আমি খাবো। আর মাংসটা কিন্তু খুব সুন্দর হয়েছে, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদেরকে বলতে পারছি। মানে এত সুন্দর হয়েছে, এতটা সুন্দর নরম হয়েছে, আর কাঠের জালের একটা আলাদাই গন্ধ আছে, যেটা খুবই আমাদের বাড়ির সবাই খেতে পছন্দ করে, আমার ছেলে, আমার বর। আর সত্যি কথা বলবো, আমি পছন্দ করি না। আমার যেন মনে হয়, জানি না, আমার মনে হয় যেন ধোঁয়া ধোঁয়া গন্ধ। কিন্তু যাই হোক, খেতে কিন্তু খুব সুন্দরই হয়েছিল। আর ওদের ভালো লেগেছে মানে ব্যাস, তাতেই আমার শান্তি। চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে। বাই বন্ধুরা।